আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে কোনো টপিক নেই, টপিক ছাড়াই চিন্তা করি একটা ভিডিও আপনাদের জন্য দেই। তো এই সময়টা বৃষ্টির সময় কবুতর পালাটা অনেকটা কষ্টকর, অনেক সময় খাবার দিতেই অনেক কষ্ট হয়, যেহেতু আমার উপরের এটা খোলা, বৃষ্টি পড়ে। তো আরও মোল্টিং আইসা পড়ছে আমার ম্যাক্সিমাম কবুতরেরই মোল্টিং, এই যে একটা গলায় দেখেন, এই যে ঘাড় মোল্টিং বলে। তারপর ম্যাক্সিমাম বাচ্চা, তো ওই একটা বডি মোল্টিং দেবে, আর কিছু আছে আগের বছরের 5-6টা। তো ওরাও এই যে একটা, তো ওরাও মোল্টিংয়ে কাছাকাছি খুব, হয়তো এই মাসের শেষের দিকে ফুল মোল্টিং এসে পড়বে সবগুলো। তো আমার কাছে বর্তমানে কার্মিনা ছাড়া তেমন কোনো ঔষধ নেই, আমি কার্মিনাই দেই। আর মাঝে মাঝে রসুন আর আদা হালকা ছেঁচা দিয়া ওই যে 2 লিটার পানিতে রাত্রে ভিজিয়ে রাখি, সকালে দিই, এটাই মেনটেন করছি। আর খাবারটা আপনাদেরকে দেখাই। এটা আমাদের বাজারে একটা মিক্সারই পাওয়া যায় এরকম। যেহেতু মোল্টিংয়ের সময় প্রোটিন জাতীয় খাবার একটু বেশি, এখানেও বেশিই আছে। এই যে আমি একটু কুসুম ফুল মিলাইছি আর সূর্যমুখী ফুল মিলাইছি। আর এই যে ছোলা আছে, ডাবলি আছে, পপকর্ন আছে, বাজরা 2 কালারের আছে, খেসারি ডাল, মটর, সবুজ মটর, তারপরে রেজা রেজা আছে, কালি মটর আছে। এই আর কি নানান মিক্সার আর কি দিচ্ছি, আর সাথে একটু ধানও দিচ্ছি। তো আমি চাইতেছি কোনো রকম কোনো মেডিসিনের ব্যবহার না করে, এটা একটা এক্সপেরিমেন্ট হতে পারে আমার এবছর, যে কোনো মেডিসিন ব্যবহার না করে কবুতরকে শুধুমাত্র সুস্থ রাখা যায় কীভাবে, সেই দিকে বেশি চিন্তা করে সামনে বাড়ানো যায়। তো আমি সেই চেষ্টাটাই করছি। এই যে কবুতরগুলো মাশাল্লাহ সুস্থই আছে, দেখে বোঝা যাচ্ছে। 4-5 দিন হলো ক্রিমির কোর্স করাইছি, অ্যালভেন বা কী যেন নাম ছিল ওটা, ডেলেন্টিন, ওই অ্যালভেনই, ওই ওই আর কি, ওই ওষুধই, হয়তো কোম্পানি ভিন্ন। তো এরা মোটামুটি ভালোই ট্রেন হয়েছে। 4টা কবুতরকে এখনও ঘর লাগানো বাকি, ব্রিডিং শেষ। এই যে সব আলাদা করে দেওয়া, এখানে নর, এখানে মাদি, শুধু একটা পেয়ার আছে, এটা আমার পছন্দের পেয়ার মাশাল্লাহ। তো একটা বাচ্চা ফুটছে গতকালকে, আর সব এই যে আলাদা করা, এই যে নরগুলা সবাই আলাদা। তো চেষ্টা করবেন গ্রিড দেওয়ার, আর এই খাবার এইভাবে আগাইলেই। আর একটা দিকে খেয়াল রাখতে হবে, আমি যার কাছ থেকে এটা শিখছি, সাইফ ভাই, যে সাইফ মুহিন লফটের, আমি আসলে কবুতর রেসিং কবুতর পালার এটা ওনার কাছ থেকে আমি ইন্সপায়ার। তো ওনার কাছ থেকেই কবুতর, এই যে বাচ্চাগুলো দেখছেন সবই ওনার কবুতরের বাচ্চার ব্লাড লাইন আছে, হয়তো এক সাইডে নর বা মাদি। আমি 5টা কবুতর আনছিলাম ওনার কাছ থেকে, সে দিয়ে 11বার রেস করছি। এবার আর কি রেসের মাঝে আটকাই দিয়ে ওদের ব্রিড করছি। তো এবার 17টা, মাশাল্লাহ 17টা বাচ্চার মতো ফুটছে। তো ওদের নিয়েই এবার চিন্তা ভাবনা। তো এই আর কি, মানে উনি একটা কথা বলছেন সবসময়, যে মোল্টিংয়ের সিজনে পর্যাপ্ত পরিমাণে কবুতর যেন সাদা পানি খাইতে পারে, মানে অতিরিক্ত মেডিসিন ব্যবহার করতে মানা করছে। এবং যেটা দরকার সেটা তো খাওয়াইতেই হবে, না আমার কবুতরদের ঠান্ডা লাগছে, তো আমার তো ঠান্ডার ওষুধ খাওয়াইতেই হবে। এই, তাছাড়া আমি ঠান্ডার ওষুধও খাওয়াই না, আমি এরকম রোদে সাইডে রাখি, তো আপনি সুস্থ হয়ে যায় মাশাল্লাহ। তো বারান্দার এটা একটা বড় সুবিধা, আরও অনেক সুবিধা আছে, তো যাদের বারান্দা আছে তারা জানে। তো এটুকুই, সকলকে আসসালামু আলাইকুম।